এবারের ঈদুল আজহায় ঢালিউডে যেন ফিরেছে বহুদিনের হারানো চাঞ্চল্য। সিনেমা হলে দর্শকের ভিড়, মাল্টিপ্লেক্সে হাউসফুল শো আর প্রযোজকদের মুখে হাসি, সব মিলিয়ে ঢালিউডে ঈদের সিনেমা ঘিরে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। আয়ও এসেছে বড় চমক। তাহলে এবার ঈদের সিনেমাগুলো কে কত আয় করলো, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এবারের ঈদে আলোচনা ও আয় দুটোতেই শীর্ষে রয়েছে শাকিব খান অভিনীত তাণ্ডব। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি ঈদের প্রথম দিন মাল্টিপ্লেক্সে ২৮টি শো নিয়ে যাত্রা শুরু করলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫-এ। সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে চলছে এটি। প্রযোজকের দেওয়া তথ্য মতে প্রথম ৫ দিনে সিনেমাটির গ্রস আয় ছিল ৫ কোটি টাকার বেশি। পরবর্তী ৫ দিনে আরও প্রায় ৪ কোটি টাকা যুক্ত হয়েছে, অর্থাৎ মোট আয় ৯ কোটির ঘর ছুঁয়েছে, যা ঢালিউডে এক নতুন মাইলফলক। দর্শকের ভালোবাসায় দ্রুত উঠে এসেছে উৎসব সিনেমাও। শুরুতে মাত্র ৯টি শো নিয়ে মুক্তি পেলেও এখন তা বেড়ে হয়েছে ১৫টি। পরিচালক তানিম নূর জানিয়েছেন, দর্শকের আগ্রহে হল সংখ্যা ও প্রদর্শনী বেড়েছে। প্রথম ৯ দিনে সিনেমাটির আয় ১ কোটি টাকার বেশি, সঙ্গে যোগ হচ্ছে অতিরিক্ত ২০ লাখ টাকার মতো। এই সাফল্য অনেকেই দেখছেন কন্টেন্ট বেসড সিনেমার জয় হিসেবে। ইনসাফও ঈদে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। এটি হল সংখ্যায় ছিল দ্বিতীয় স্থানে। যদিও তাণ্ডবের বিশাল উপস্থিতির কারণে কিছুটা পিছিয়ে গেছে, তবে প্রযোজক খোরশেদ আলম খসরুর ভাষায় সব মিলিয়ে সিনেমার আয় কোটি পার করেছে এবং তারা ভবিষ্যতে আরও হল পাবে বলে আশাবাদী। নীলচক্র সিনেমাটি শুরুতে দর্শকের আগ্রহ পেল, পরে ধীরে ধীরে শোর সংখ্যা ও আয় দুটোই কমতে থাকে। পরিচালক মিঠু খান জানান, দেশের বাইরে মুক্তির প্রস্তুতি চলছে, যেখানে তিনি নতুনভাবে আয়ের আশায় আছেন। এখন পর্যন্ত সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে প্রায় ২৩ লাখ টাকা। অন্যদিকে অল্প সংখ্যক শো ও হল পেয়েও দর্শকের নজর কেড়েছে এশা মার্ডার কর্মফল। নিম্নবিত্ত মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার প্রায় সব শোই ছিল হাউসফুল। পরিচালক সানি সানোয়ারের মতে সিনেমাটি মিডিয়াম বাজেট হলেও প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছে। মাল্টিপ্লেক্সে এর আয় প্রায় ১৬ লাখ টাকা এবং ভবিষ্যতে দেশের বাইরেও মুক্তির পরিকল্পনা রয়েছে। সবশেষে টগর নামের আরেকটি সিনেমা তুলনামূলক কম আয় করলেও মাল্টিপ্লেক্স থেকে ১৪ লাখের মতো রেভিনিউ এসেছে বলে জানা গেছে। পরিবেশক অভিকথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান জানান, শুধু আয় নয়, সিনেমার শিল্পমান, দর্শক প্রতিক্রিয়া এবং প্রযোজকদের প্রাপ্তিও বিবেচনায় রাখা জরুরি। তিনি সতর্ক করে বলেন, অনেকেই মনে করেন প্রযোজক পুরো আয়ের টাকা পান, কিন্তু আসলে গ্রস আয়ের বড় অংশ যায় হল মালিক ও পরিবেশকের কাছে। সব মিলিয়ে বলা যায়, এবারের ঈদে ঢালিউড সিনেমাগুলো শুধু আয়ই নয়, দর্শকের মনে জায়গা করে নেওয়ার দিক থেকেও অনেক দূরে গিয়েছে। তাণ্ডব যেমন বক্স অফিসে ঝড় তুলেছে, তেমনি উৎসব, ইনসাফ ও এশা মার্ডারের মতো সিনেমাগুলোও দেখিয়েছে ঢালিউডের পরিবর্তনের ইঙ্গিত।